আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লড়ছে ইরান। ভয়াবহ এই যুদ্ধ গড়িয়েছে অষ্টম দিনে, কিন্তু কিছুতেই যুদ্ধ বন্ধের লক্ষণ নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হলেও প্রতিশোধ নেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, তীব্র এ যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার কথা বললেও আইআরজিসি বলছে ভিন্ন কথা। তাদের দাবি, অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন, শত্রুপক্ষকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। অন্য দেশের ভূখণ্ড থেকে হামলা হলে সেটার জবাবও দেওয়া হবে। ট্রাম্প অবশ্য বলছেন, এই যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র, যে কারণে যুক্তরাজ্য 2টি বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানালেও এর প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে দেরিতে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে উপহাস করতে ছাড়েননি ট্রাম্প। বলেন, আমাদের এমন লোকদের প্রয়োজন নেই যারা যুদ্ধ প্রায় শেষ হওয়ার পর এসে যোগ দেয়। ইরানের সঙ্গে যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলের কাছে প্রায় $650 মিলিয়ন মূল্যের 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগামীতে আরও $298 মিলিয়ন মূল্যের গোলা বারুদ বিক্রির কথাও জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসকে পাশ কাটিয়ে, যাকে জরুরি পরিস্থিতি হিসেবে অবহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির বেশ কিছু জ্বালানি মজুত কেন্দ্রেও। এর জবাবে কুয়েতের প্রধান বিমানবন্দর ও সামাজিক নিরাপত্তা কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে জ্বালানি স্থাপনাতেও, যে কারণে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত। ড্রোন হামলা হয়েছে ইরানের কুর্দিস্তানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও। এছাড়া হামলা চালানো হয়েছে সৌদি আরব ও কাতারে। যদিও সৌদি সরকার বলছে অন্তত 15টি ইরানি ড্রোন প্রতিহত করেছে তারা। একই দাবি করেছে ইরাকের কুর্দি বাহিনীও। অন্যদিকে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।